বই মেলার পাট চুকিয়ে আমি পৌঁছালাম বাঁকুড়া খাদ্য মেলায়, যেখানে এবছর সবকিছুই পাওয়া যাচ্ছিল দিদির পছন্দের। দেশের অর্থনীতি এখন এতটাই খারাপ যে ডমিনোজ, কেএফসি ও পিৎজা হাটকে নিজেদের বড় বড় রেস্টুরেন্ট ছেড়ে এখানে স্টল খুলে দোকান চালাতে হচ্ছে। ডমিনোজ ও পিৎজা হাটের এই দুরবস্থা থেকে অন্য দোকানগুলিতেও পিৎজা তৈরি হয়, যেখানে ফুচকা পিৎজা দেখে আমি একটু তাজ্জব বনে যাই। এই ফুচকা পিৎজাটির সাথে তেঁতুল জল সার্ভ করা হয় কিনা জিজ্ঞেস করলে আমি তার কোনো উত্তর পাই না। মানুষ হারিয়ে গেলেও যেমন তার অনুসন্ধান কেন্দ্র রয়েছে, তেমনি পিঠে হারিয়ে গেলেও এখানে রয়েছে পিঠে খোঁজার সুব্যবস্থা। এবং তার সামনেই দেখতে পাই কলকাতা দখলের উদ্দেশ্যে বাংলাদেশ আমাদের উপরে যে মিসাইলটি ছুড়েছিল, আমাদের মানুষজন এখানে সেটিকে ঢেকি বানিয়ে গুড়ি কুটছে। মির্জাপুর 3 ওয়েব সিরিজের পর আমাদের সলোনি বৌদি যে এত ফেমাস হয়ে যাবে সেটি বুঝতে পারিনি, এবং তার দয়াতেই জীবনে এই প্রথম বিশ্বের সব থেকে বড় সরষের তেলের বোতল দেখতে পাই। আমি চা লাভার হওয়ার কারণে দোকান থেকে 1 কাপ চা অর্ডার দিই, কিন্তু চা কাপের থেকে কোনোভাবেই বাইরে না বেরোনোর কারণে আমি রাগের চোটে কামড়ে কাপটাকেই খেয়ে ফেলি। দোকানের থেকে আবেগের বশে যদি আপনি বেশি খাবার কিনে ফেলেন এবং সেগুলি যদি খেতে না পারেন, তাহলে আপনি সেগুলি স্টোর করেও রাখতে পারেন। তার জন্য রয়েছে এখানে ফ্রিজের সুব্যবস্থা। শুধু আপনাকে এতটুকুই কষ্ট করতে হবে যে সেই ফ্রিজটি কিনে নিতে হবে। একটি কাঠের তৈরি ফ্রিজ দেখেই আমি বুঝতে পারলাম দেশ আমাদের টেকনোলজিতে এখন কতটাই উন্নত। যারা ভেজিটেরিয়ান কিন্তু ডিম খান, তাদের জন্য রয়েছে কাঁকড়া খাওয়ার সুযোগ, যেটি চাঁচির তৈরি। 10 ভুজা পোলাওয়ের সাথে ধুনুচি চায়ের কম্বোটা কেমন জমবে সেটা ভাবতে ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। এবং এই ধুনুচির পাশেই একটি প্যাকেট দেখে বুঝলাম আমুল এখন দুধের সাথে সোনারও ব্যবসা করে। গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে তাহলে শেষমেশ। স্টলগুলি থেকে খাবার কিনে আপনি যদি কোথাও ডেলিভারি করতে চান, তারও ব্যবস্থা এখানে আছে। ওই শুধু আপনাকে গাড়িটি কিনতে হবে। গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই এবং গন্ধরাজ ভেটকি বাটার ফ্রাইয়ের সাথে এখানে পাওয়া যাচ্ছিল গান্ধরাজ বলে কোনো একটি বিশেষ টাইপের ফিশ কাবাব। অতীতে চোখ খুলে খাওয়ার পরামর্শ পেলেও আমি এখানে জানলাম যে চোখ বন্ধ করে খাওয়া উচিত, যাতে আপনার খাবারের সাথে অন্য কিছু পেটে চলে গেলে আপনার কোনো রিগ্রেট না থাকে। ভেটকি মাছকে এভাবে পাতা দিয়ে ঢেকে দেওয়ার পর সেটাকে কি হাফ ভেজ বলা যায় কিনা জিজ্ঞেস করতেই দোকানদার রেগে যায়। ইলিশ, ভেটকি ও চিংড়ি কচুরির অনেক বিক্রি থাকায় হিংসায় জ্বলে পুড়ে নিজের দাম ওদের থেকে কমিয়ে নেয় একটি হিংসুটে কচুরি। পটেটো জিনিসটা কি সেটা আগে না জানায় আমার বন্ধু বলল পোটাটো হচ্ছে বিদেশি আলু আর পটেটো হচ্ছে আমাদের দেশি আলু। আর একটু এগিয়ে গিয়ে আমি দেখতে পাই জলে ডুবিয়ে কয়েকটি আমলকিকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি সবাইকে হাঁক ডাক করলেও কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। জীবনে এই প্রথম জানলাম যে পেঁয়াজেরও অনেক টাইপের ফ্লেভার আছে, আর পদ্মফুল ফ্লেভারের পেঁয়াজ দেখেই বুঝলাম থাক আর বলবো না, দেশদ্রোহী হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। নিজের জন্য আমি বুস্ট অর্ডার করলাম, কারণ বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। আমার এক ডাক্তার বন্ধু আমাকে বুঝিয়ে দিল যে সুস্থ শরীর আর জন্ডিস হওয়া শরীরের মধ্যে তফাৎ থাকে শুধু এতটাই। খাসির মাংস দিয়ে ভাত খেলে যে রোগা মানুষদের মধ্যে জোশ চলে আসবে, আমি সেটাও এখানে এসে জানলাম। বিভিন্ন খাবারের সাথে হট লেবানিজ সার্ভ করা হচ্ছিল একটি দোকানে, কিন্তু আমার রাশিয়ান খাবার পছন্দ, তাই আমি এই দোকানটিকে ইগনোর করি। একটি চিকেনের ডেড বডিকেও দাহ করা হচ্ছিল দেখে আমি বুঝলাম মানুষ এখানে তাদের কালচার ভোলেনি, তারা যতই ব্যস্ত থাকে। একটি বিশেষ ডিশের নাম জিজ্ঞেস করতেই দোকানদার বলল এই ডিশটির নাম শর্মা। আমি বললাম আরে ওর টাইটেল তো শর্মা, নামটা কি? দোকানদার আর কোনো উত্তর দেয় না। ডিম থেকে সুতো তৈরি করার একটি অনবদ্য খেলা দেখাচ্ছিল এক জাদুকর, যেটি দেখে আমার মনটি খুশিতে ভরে উঠলো। টাটকা জিনিসের ডিমান্ড এখন এতটাই বেশি যে আইসক্রিমও এখন জ্যান্ত বিক্রি করাই শুরু করা হয়েছে। বাংলার মানুষ যে শেষ পর্যন্ত বাংলার জিনিস ব্যবহারই শুরু করেছে দেখে খুব ভালো লাগলো। খাদ্য মেলায় ফাটকা নামে একটি বিশেষ খাবারের স্টল আছে দেখলাম, যেটি খেয়ে আপনার পেট না ভরলেও মন অবশ্যই ভরবে, এবং তার জন্য আপনাকে আসতে হবে 4 তারিখ ও 5 তারিখ বাঁকুড়া রবীন্দ্র ভবনে, এবং এই কাগজ অর্থাৎ টিকিটগুলো কালেক্ট করতে হবে 99 টাকা দিয়ে। এর মধ্যেই আবার আমার পার্সোনাল হেলিকপ্টার চলে এলে আমি সেটিতে চেপে নিজের বাড়ির পথে রওনা দিই।